আগামীকাল ঘাটালে ভোটের আগে আজ নাকা চেকিং এ বিজেপি নেতার গাড়ি থেকে উদ্ধার হলো লক্ষ লক্ষ টাকা। 1 টাকা 2 টাকা নয়, 500 টাকা থরে থরে বান্ডেলে সাজানো একেবারে 24 লক্ষ টাকা উদ্ধার করেছে পুলিশ। লাল রঙের একটি 4 চাকা গাড়ির সামনে বসে ব্যাগে করে বিপুল পরিমাণে এই টাকা নিয়ে আসছিলেন দাসপুরের বিজেপি নেতা প্রশান্ত বেরা। 2021 সালের বিধানসভা নির্বাচনে দাসপুর বিধানসভায় বিজেপির প্রার্থী ছিলেন এই প্রশান্ত বেরা। যদিও তিনি নির্বাচনে হেরে যান, এবার এই লোকসভা নির্বাচনেও দলের হয়ে সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি। সেই বিজেপি নেতা প্রশান্ত বেরার গাড়ি থেকে ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে বিপুল পরিমাণ এই টাকা উদ্ধারের ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ইতিমধ্যে ওই বিজেপি নেতা এবং গাড়ি চালককে আটক করা হয়েছে। টাকা গোনার মেশিন নিয়ে এসে টাকা গোনা হয়েছে। দেখা গেছে ব্যাগে ছিল মোট 23,94,500 টাকা। আটক হওয়া বিজেপি নেতা প্রশান্ত বেরা এ বিষয়ে মুখ না খুললেও গাড়ি চালক জানিয়েছেন তারা মেছুগ্রাম থেকে দাসপুরে আসছিলেন। প্রশান্ত বেরা নিজেই গাড়ি বুকিং করেছিলেন, কিন্তু এই টাকা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল তা তিনি জানেন না বলেই জানান। এই গাড়ি চালক তো আপনি? এই গাড়ি চালাচ্ছিলেন তো? কোথা দিয়ে আসছিলেন? মেছগ্রাম থেকে কোথায় যাচ্ছিলেন? আমার বাড়ি এখানে দাসপুর 13 নম্বর অঞ্চলে গেছে। আমি তো এটা দিয়ে দেখছি। এই যে গাড়িতে টাকা পাওয়া গেছে, কিসের টাকা এটা? আমি জানি না। হ্যাঁ, আমি জানি না। আপনি জানেন না? না, কিসের টাকা জানেন না? আমি জানি না। আমি কি করে জানবো? আপনার গাড়ির একদম আগেতে টাকা রাখা আছে, জানেন? গাড়িতে যিনি আছে ওনাকে জিজ্ঞেস করুন। কে উনি? কে ওনার নাম কি? ওনার নাম প্রশান্ত বেরা। কি করেন উনি? তা আমি বলতে পারবো না। আপনার কি নিজের গাড়ি? এটা আমার না, আমার না। কে ভাড়া করেছিল? কে ভাড়া করেছিল? ভাড়া তো প্রশান্ত তাই। ওনার পরিচয় কি? কে? ওনার তো একটা তো পরিচয় থাকে, ওনার পরিচয় কি? উনি কি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত? তা আমি বলতে পারবো না। এদিকে ঘাটাল মহকুমা পুলিশ আধিকারিক অনিমেষ সিংহ রায় এ বিষয়ে বলেন, তাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল যে একটি লাল রঙের গাড়িতে করে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। সেই মতো তারা দাসপুরের কুকুরদহ নাকা পয়েন্টে নাকা চেকিং শুরু করেন। এবার ইনফরমেশন অনুযায়ী ওই গাড়িটি আসতেই সেই গাড়িতে তারা চেকিং শুরু করে, আর তখনই ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। এই টাকায় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন এসডিপিও অনিমেষ সিংহ রায়। একেবারে লোকসভা ভোট, তার আগে 24 লক্ষ টাকা উদ্ধার, এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে রাজনৈতিক ব্যক্তি উনি। কি বলবেন? আমাদের কাছে একটা নির্দিষ্ট খবর ছিল যে আজকে একটা WB34A G9401 একটা লাল রঙের গাড়িতে কিছু টাকা যাচ্ছে। তো আমরা এটাকে ট্র্যাক করে আমরা আমাদের কুকুরদা নাকা পয়েন্টে ইন্টারসেপ্ট করি, এবং তার মধ্যে এক ব্যক্তিকে পাওয়া যায়, তার নাম প্রশান্ত বেরা। উনি দাসপুরের বিজেপি কনভেনার, উনি রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার কাছে 24 লক্ষ টাকা পাওয়া গেছে। উনি এখনও সেটা সদুত্তর দিতে পারেনি। আমরা এটাকে সিজ করে আইনগত যেটা আছে সেটা ব্যবস্থা নেব, তারপর তদন্ত করে দেখব। উনি কি কোনো বৈধ নথিপত্র দেখিয়েছেন? উনি আপাতত আমাদের কাছে কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি। তিনি কি উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন সেটা আমরা তদন্ত করে দেখে। টাকা কি আপনারা সিজ করছেন? আমাদের প্রসেস চলছে। ভোটের আগে বিজেপি নেতার গাড়ি থেকে লক্ষ লক্ষ টাকা উদ্ধারের এই ঘটনা ইতিমধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনাস্থলে হাজির হয়ে বিজেপি নেতা গ্রেপ্তারির দাবিতে তুমুল বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা কর্মীরা। তাদের দাবি, বিজেপি ভোটে জিততে পারবে না জেনেই তারা ভোটের আগে টাকা ছড়াতে শুরু করেছে। ওরা টাকার বিনিময়ে মানুষের ভোট কিনতে চায়, টাকার বিনিময়ে নেতা কিনতে চায়। ওরা গণতন্ত্রকে শেষ করছে। অবিলম্বে ওদের শাস্তি হওয়া উচিত। এ তো টাকা ছড়িয়ে ভোটে জেতার নেশা ওদের পেয়ে বসেছে। টাকা ছাড়া তো ওরা ভোটে জিততে পারবে না। আর যদি দেখেছেন যে ওদের দলের নেতারা, তারা নির্বাচনের পর দেখেছেন যে অন্য জয়ী ক্যান্ডিডেটকে, ভিন্ন দলের জয়ী ক্যান্ডিডেটকে কেনাবেচা করে গভর্নমেন্ট করে। তাদের স্বভাব হচ্ছে টাকার বিনিময়ে ভোট কেনা, টাকার বিনিময়ে নেতা কেনা। এটা আপনারা প্রত্যেকেই দেখেছেন যে বিজেপি তাদের জনসমর্থন নেই, টাকা ছড়িয়ে ভোটে জিততে হবে। তাই আমরা দেখছি যে তাদের নেতা প্রশান্ত বেরা, যিনি আমাদের এখানে বিধানসভায় কন্টেস্ট করেছিলেন, এবারকার তিনি বিধানসভার আহ্বায়ক। আমরা দুঃখের সঙ্গে লক্ষ্য করছি রাজনীতিকে কোথায় নিয়ে গেছে। ভোট কেনাবেচা করে এলাকার মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চায়। অবিলম্বে এদের শাস্তি হওয়া উচিত, কারণ গণতন্ত্র না হয় ধ্বংস হয়ে যাবে। যদিও এরা গণতন্ত্র চায় না, এদের প্রধানমন্ত্রী আগামী দিনে গণতন্ত্রকে ধ্বংস করায় একেবারে উন্মত্ত হয়ে উঠেছেন। তাই আমরা দেখছি যে এরা ভোটে জেতার নেশায় সাধারণ মানুষকে টাকা দিয়ে এরা কিনে নিতে চায়, বিভ্রান্ত করছে। অন্যদিকে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাল অবশ্য দলের নেতার গাড়িতে টাকা উদ্ধারের ঘটনা সত্যি বলে মানতে নারাজ। তিনি বলেন, এই ঘটনা পুলিশের চক্রান্ত হতে পারে।
দেখুন, নির্বাচনের সময় কার কাছে টাকা আছে কি কি আছে এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে তৃণমূল এখন বিজেপি নেতাদের দেখলেই বদনাম করার চেষ্টা করছে, চক্রান্ত করছে। এমনও হতে পারে যে পুলিশ হয়তো বিজেপি নেতার গাড়িতে টাকা রেখে দিয়ে মিথ্যা বদনাম দিতে পারে। আর পুলিশ কি করে জানলো তাদের টাকা আছে? আর কালকে ভোট আজকে দিয়ে টাকা কেউ নিয়ে ঘুরবে, এটা আমরা বিশ্বাস করি না। তবে এই ধরনের ঘটনা যে ঘটেছে এরকম আমাদের কাছে তথ্য নেই। তো যদি থাকে তা তখন তার বলা যাবে। তবে এখনো পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো ঘটনা আমাদের কাছে কোনো খবর নেই। বিজেপি বিধায়ক শীতল কপার ঘটনায় নিজের মতো করে বক্তব্য রাখলেও ভোটের ঠিক কয়েক ঘন্টা আগে বিজেপি নেতার গাড়ি থেকে 24 লক্ষ টাকা উদ্ধার হওয়া এবং সেই টাকার বৈধ কোনো কাগজপত্র না দেখাতে পারার এই ঘটনা ইতিমধ্যে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপিকে আক্রমণ করে সাধারণ মানুষেরা বলছেন, তাহলে কি এবার টাকা দিয়ে মানুষের ভোট কিনতে চাইছে বিজেপি? আর কত নিচে নামবে এই সব নেতারা? এমনই মন্তব্য করে টাকা উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রতিটি মানুষ। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।